বন্ধুরা, আমার কিন্তু চন্দ্রমল্লিকার ফাইনাল পটিং কিন্তু কমপ্লিট। আর এই ফাইনাল পটিং কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলেছি এবং সেপ্টেম্বর মাস এবং সেই শেষের দিকে এসে এটা কিন্তু ফাইনাল পটিং কমপ্লিট। আজকে সেপ্টেম্বর মাসের শেষ এবং অক্টোবর মাসের শুরু, এবং এই অক্টোবর মাসের 1 তারিখে এসে আমি কিন্তু ফাইনাল পটিং করে ফেলেছি। আর আপনারা যারা এখনও ফাইনাল পটিং করে ফেলেননি তারা খুব তাড়াতাড়ি কিন্তু ফাইনাল পটিংগুলি করে ফেলুন, কারণ এই ফাইনাল পটিং যদি এখন করেন তাহলে কিন্তু গাছটি আর 1 মাসের মতো গ্রোথ হওয়ার সময় পাবে। তারপর নভেম্বর মাস থেকে কিন্তু গাছে মোটামুটিভাবে কুড়ি চলে আসবে, আর ডিসেম্বর মাস থেকে কিন্তু ফুল আমরা পাবো। তো এই যে মাঝখানে যে অক্টোবর আর নভেম্বর রয়েছে, এই দুটো মাস কিন্তু আমাদের কিন্তু গ্রোথটার স্পিডটা অনেকটা বাড়িয়ে তুলতে হবে, কারণ এই সময় কিন্তু একদম সুপার ফাস্ট গ্রোথ দিতে হবে গাছের। তার জন্য কিন্তু গাছের খাবারেরও কিছু পরিবর্তন হবে এবং গাছের পরিচর্যার কিছু পরিবর্তন হবে। তো সবার প্রথমে আপনারা এই সাইজে 10 ইঞ্চি মাপের টব, যারা 6 ইঞ্চি মাপের টবে কিন্তু আমার গাছের সাইজ এটা ছিল, এবং তারপর সেখান থেকে চেঞ্জ করে আজকে কিন্তু 10 ইঞ্চিতে বসিয়ে দেওয়া হয়েছে। তো 10 ইঞ্চিতে বসানোর জন্য কিন্তু ঘেঁষেই বসানো হয়েছে। আর এই ঘেঁষে বসানোর যে প্রথম থেকেই যা প্রসেস এবং একই প্রসেসে এখানেও চলছে, তার জন্য কোনো রকম আলাদা কোনো কিছু নেই, শুধু টবের সাইজটা একটু বড় নেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই গাছগুলি লাগিয়ে দেওয়ার পর তার সঙ্গে কিন্তু সাইড দিয়ে কিন্তু আপনাদের ঠিক এইভাবে সাপোর্টগুলো দিয়ে নিতে হবে। তার পরবর্তীতে আমরা এখানে রিং পরাবো, এবং যেহেতু গাছগুলি একটা সুন্দর শেপ আছে তার জন্য রিং পরানোর প্রয়োজন এখনই নেই, এবং পরবর্তীতে যখন তারা আরও বাড়বে এবং তারপরে কিন্তু আমরা সে সময় কিন্তু রিং পরাবো। তো যখন শেপ মোটামুটি এদিকে চারদিক দিয়ে মানে ডালগুলি মোটামুটিভাবে এভাবে হেলে পড়বে, তখন কিন্তু আমাদের রিং পরাতে হতে পারে তার শেপটাকে ঠিক রাখার জন্য। তো এখনও মোটামুটি একটা বল শেপেই রয়েছে এবং আমরা চেষ্টা করছি আরও সুন্দরভাবে বল শেপ দেওয়ার, আর সেটা অটোমেটিকলি হবে গাছ। আর আপনারা শুধু পিঞ্চিংটি এই সময় করে যান। এবার আছে এই সময় গাছের একটু পরিচর্যা নিয়ে। এই সময় কিন্তু গাছ যে লাগানোর যে প্রসেসগুলি আপনারা দেখতে পাচ্ছেন একইভাবে খুব সহজ বিষয়, এগুলি আপনারা প্রত্যেকেই জানেন। এখন আমাদের আপনাদের যেটি জানতে হবে সেটা হচ্ছে গাছের এই সময় একটি খাবার রয়েছে, যেই খাবারটি আপনাদের এখন ব্যবহার করলে গাছ কিন্তু অনেক রকেটের গতিতে বাড়তে শুরু করবে, কারণ এখন গাছের গ্রোথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের কিন্তু মোটামুটিভাবে এই এই পুরো জায়গাটাকে কিন্তু কভার করতে হবে। তার জন্য কিন্তু আমাদের এখন থেকে টার্গেট নিতে হবে, আর এই গাছের গ্রোথ কিন্তু এখন দ্বিগুণ করতে হবে, কারণ এই সময় কিন্তু ওয়েদার অনেকটাই চেঞ্জের দিকে চলে এসছে। গাছ অনেক পরিমাণ খাবার এখন নিতে পারবে, আর খুব বেশি হলে আমরা বেশি সময় পাবো না, আর হয়তো দু একটা মানে টানা বৃষ্টি পাবো। আমরা শুনছি যে 1-2 তারিখ একটা বৃষ্টি হবে, বা দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে এরকমের সময় আর কি। তো এই বৃষ্টিটা পার হয়ে গেলেও কিন্তু ধীরে 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 অনেকটা বৃষ্টির পরিমাণ কমতে থাকবে, আর গাছের খাবারের পরিমাণ বাড়তে থাকবে। আর যারা মাটিতে করছেন তারাও এই খাবারটি দিতে পারেন 10 ইঞ্চি মাপে আপনারা ট্রান্সফার করার পরে, তাহলে এতে কি হবে, গাছের গ্রোথ খুব ফাস্ট হবে। তো গাছটি খাবার আমরা এখন কি দেবো, এই সময় আমরা গাছের খাবার যে এনপিকে 20-20-20 দিচ্ছিলাম সেটা থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরেকটি নতুন খাবার দেবো, সেটা হচ্ছে 10-26-26। এই 10-26-26 আপনারা নেবেন হচ্ছে 2 গ্রাম, আর তার সঙ্গে নেবেন 1 গ্রাম হচ্ছে ইউরিয়া। এই দুটো খাবার মেশাবেন, আর তার সঙ্গে নেবেন আপনারা মানে 1 গ্রামের অর্ধেক, ঠিক আছে, সেটা নেবেন ম্যাগনেসিয়াম সালফেট। এই তিনটি সুন্দরভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে আপনারা এই সমস্ত খাবারের 1 গ্রাম 1 লিটার জলে গোলাবেন, এবং গুলিয়ে আপনারা এই সমস্ত গাছে ব্যবহার করবেন। এই 10 ইঞ্চি মাপের টবে একবারে 1 লিটার জল যাবে না। ওই 1 লিটার জলটা আপনার যদি অর্ধেকটা লাগে অর্ধেকটা দেবেন, 1 লিটার লাগলে 1 লিটার দেবেন, তাতে কোনো রকম ভয় নেই। এটা প্রথম দিন দেবেন, আর ঠিক তার পরে একদিন বাদ দিয়ে আবার একদিন আপনারা দেবেন এনপিকে 20-20-20, যেটা আগেও চলছিল, সেটাও ঠিক একইভাবে 1 লিটারে 1 গ্রাম ব্যবহার করে সেটাও এরকম ধরনের গাছগুলিতে ব্যবহার করবেন। তো এটাও গেল খাবারের। এই সময় এই পরিবর্তনটা চলবে, একদিন পর পর খাবার, একদিন পর পর আমি যে মিক্স খাবারটি তৈরি করে নিতে বললাম সেটা আপনারা ব্যবহার করবেন, আর একদিন পর পর এনপিকে 20-20-20 এটা ব্যবহার করবেন। এই দুটো কিন্তু কন্টিনিউ চলবে আপনার মোটামুটিভাবে একেবারে পুরো অক্টোবর মাস চলবে, এবং নভেম্বর মাসে গিয়ে আবার একটু খাবারের পরিবর্তন হবে, এবং সেই সময় আমি খাবারটা কি চেঞ্জ করছি সেই সময় আপনাদেরকে আমি জানিয়ে দেবো, কারণ সেই সময় কিন্তু গাছে কুড়িও দেখা দিতে পারে কিছু কিছু গাছে, সেই জন্য সেই সময় পরিবর্তন। আর তার সঙ্গে সঙ্গে এই সময় আপনাদের গাছে নিয়মিত অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড স্প্রে করতে হবে, এবং যারা গাছে খুব এই সময় একটু নজর রাখবেন, কারণ খুব তাড়াতাড়ি এই সমস্ত গাছগুলিতে মাইটের অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে বা হয়ে যাবে, সাদা মাছির আক্রমণ ঘটছে, এবং সাদা মাছির অত্যাধিক আক্রমণ ঘটছে এই সময়তে। তো এই সময়গুলোতে অবশ্যই আপনাদেরকে যে সমস্ত পেস্টিসাইডগুলো আপনারা ব্যবহার করছিলেন, অনেকে কাকা ব্যবহার করছেন, কাকা ব্যবহার করতে পারেন, কনফিডার ব্যবহার করতে পারেন, ঠিক আছে, এই সমস্ত মানে কীটনাশকগুলি আপনারা কিন্তু ব্যবহার করবেন। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করবেন। আর কিছু পরিচর্যা আপনাদের থাকবে, যে সমস্ত গাছে দেখবেন হলুদ হলুদ কিছু পাতা বা নিচে কিছু পাতা থাকে প্রায় নষ্ট হয়ে যাওয়া বা শুকিয়ে যাচ্ছে এমন পাতা থাকে, সেই সমস্ত পাতাগুলি, এই ধরনের পাতাগুলি কিন্তু অবশ্যই আপনাদের গাছে দেখে সেই সমস্ত পাতাগুলিকে ছুটিয়ে দিতে হবে বা ঝরিয়ে দিতে হবে। এবার এভাবে কিন্তু আপনারা অবশ্যই গাছের কিন্তু
প্রতিনিয়ত আপনাদের কিন্তু এই নজরটি রাখতে হবে। তাহলে কী হবে, প্রথম অবস্থা থেকে যদি আমরা এই ধরনের পাতাগুলিকে ফেলে দিতে পারি, তাহলে আমাদের সুবিধাটা হয় কি, যে পরবর্তীতে আমরা যখনই গাছে কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। আর ব্লাইটক্স ব্যবহার করতে পারেন, আপনারা সাব ব্যবহার করতে পারেন, আমি নাম বলেই দিচ্ছি, এই সমস্ত ব্যাপারগুলো আপনারা করতে পারেন এই সময়, কারণ অনেকেরই এটা খুব প্রয়োজন রয়েছে নাম জানার। তো আপনারা ব্যবহার করতে পারেন। তো এই ধরনের খাবার বা এই ধরনের খাবার না, এটা মানে অ্যান্টিফাঙ্গাল আপনারা ব্যবহার করে গাছে অনেক সময় নিচের দিকে যে পোকা বা ফাঙ্গালের আক্রমণ ঘটে, সেই আক্রমণটা অনেকটা কমে আসবে আর গাছ কিন্তু অনেক সতেজ থাকবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই সময় আপনাদের গাছে অনুখাদ্য ব্যবহার করতে হবে। অনুখাদ্য প্রচুর গাছের মানে ভ্যারাইটির কোম্পানির পাওয়া যায়, আপনাদের যেটা পছন্দ আপনারা ক্রয় করে নেবেন। অবশ্যই ক্রয় করার সময় আপনারা শুনে নেবেন যে 1 লিটার কতটা মেশাবেন, এবং সেটা কিন্তু আপনারা প্রতি সপ্তাহে 1 দিন করে স্প্রে করে দেবেন। এটা কিন্তু প্রতিদিন স্প্রে করার পরে প্রতি সপ্তাহে 1 দিন করে গাছে স্প্রে করে দেবেন। তারপরে গাছের কি রেজাল্ট হচ্ছে পুরো 1 মাস পর, সেটা আমি আপনাদের দেখাবো এই খাবারটি চালানোর পর। তো অবশ্যই আপনারা এই খাবারটি চালিয়ে আর গাছে কোনো রকম কোনো কিছু না, আর সবসময় নিয়মিতভাবে আপনারা পিঞ্চিং করে যান, গাছের পেছনে একটু সময় দিয়ে যান, দেখবেন গাছ আপনার দেখার মতো গাছ হবে। আর খুব সহজ, এগুলি করা কোনো কঠিন না। আর এই সমস্ত খাবারগুলি প্রচুর দাম নয়, খুব সিম্পল পাওয়া যায় আর খুব সহজভাবেই করা যায়। আর শুধুমাত্র খাবারটি দেওয়ার একটা নির্দিষ্ট সময় অন্তর প্রতিদিন দিন, দেখবেন গাছ অনেক ভালো থাকবে। তো আজ আর কিছু বলার ছিল না, এটুকুই ছিল। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।